হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা 23 তারিখে যে কলেজে যাবে, কলেজে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কী কী ডকুমেন্টস পরপর সাজিয়ে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স করে নেবে, সেলফ অ্যাটাস্টেড আগে থেকে করবে না। কী কী লাগবে সেখানে তোমাদেরকে বলে দেবে। সব কলেজে কিন্তু একই ডকুমেন্টস লাগবে না, সব কলেজের জন্য আলাদা আলাদা ওরা লিস্ট দিয়ে দেবে। তোমরা যখন 23 তারিখে কলেজে যাবে, কলেজে কিন্তু ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে যাবে, পারলে 10টার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখে নাও। 23 সেপ্টেম্বর কলেজ অ্যাডমিশন অ্যান্ড ভেরিফিকেশনের দিনে যে ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো হলো পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, পাসপোর্ট সাইজ তোমাদের ফটো নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা নিয়ে যাবে, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, তারপরে এইচএস এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যাবে। এগুলো কিন্তু 2 কপি করে নিয়ে যাবে, পারলে বেশি নিয়ে যাবে। জেরক্স কপি নিয়ে যাবে, সেলফ অ্যাটাস্টেড পরে করবে। ঠিক আছে, আগে থেকে সেলফ অ্যাটাস্টেড করার কোনো দরকার নেই। ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড পরে করবে। মিনিমাম 2 কপি করে তোমরা জেরক্স নিয়ে যাবে। ঠিক আছে, লাগতেও পারে নাও লাগতে পারে। ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু তো কিন্তু তোমরা নিয়ে যাবে। তারপরে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে, তোমাদের যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার দিয়েছে সেটা তোমরা নিয়ে যাবে। তারপরে রেজিস্ট্রেশন ডাটা অ্যান্ড ভেরিফিকেশন, যে তোমাদের একটা রেজিস্ট্রেশন ডাটা দিয়েছিল, ঠিক আছে, রেজিস্ট্রেশন যে তোমরা করেছো 800 টাকা দিয়ে, সেই 800 টাকার যে রসিদটা স্লিপটা সেটা তোমরা নিয়ে যাবে। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তোমাদের যার যে কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যেগুলো আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটা তোমরা নিয়ে যাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যারা যারা বানিয়েছো তারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে, ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে। আর তোমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ডটা কিন্তু ভেরিফাই করতে পারে। ঠিক আছে, যে তোমরা সেই র্যাঙ্কে অ্যালটমেন্ট হয়েছে সেই রেজাল্ট, তো সেই জন্য তোমরা র্যাঙ্ক কার্ডটাকে নিয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো, এই 10টা ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, ছবি কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ছবি কিন্তু তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। আধার কার্ড কিন্তু তোমাদের লাগবে, আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আধার কার্ড লাগবে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে। এজ ভেরিফিকেশনের জন্য এইচএস এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন ডেটা নিয়ে যাবে। এই পিডিএফটা কিন্তু, এই ছবিটা কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা এটি পেয়ে যাবে। এছাড়াও কলেজে একটি নির্দিষ্ট ফর্ম অথবা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, কোর্সের নাম ইত্যাদি লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ফাম্বার দিয়ে তোমাদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেরটা। ঠিক আছে, আর সরকারি এবং বেসরকারি কলেজে, বিভিন্ন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া ভিন্ন হতে পারে। ঠিক আছে, সব কলেজে কিন্তু একরকম হবে না। এই ফর্মটা দেখা গেল কোনো কলেজে দিল, কোনো কলেজে দিল না, সেটা নাও দিতে পারে। সেই জন্য সব কলেজে কিন্তু একরকম হবে না, সেটা ভিন্ন হতে পারবে। ঠিক আছে, তো তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে যাও 23 সেপ্টেম্বরের। আশা করি এই ডকুমেন্টসগুলোর মধ্যে তোমাদের হয়ে যাবে। তো এছাড়াও তোমাদের যদি কোনো ডকুমেন্টস মনে হয় যে এছাড়া এর বাইরেও কোনো ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, তাহলে তোমরা কমেন্টে সেটা জানিয়ে দিও, সেটা আমি পিন করে দেবো। ঠিক আছে, তো চলো এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে চলে যাবে 23 সেপ্টেম্বর